হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটি ঘরের হাউজারিং কিভাবে করতে হয় তার ড্রয়িং এঁকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটি 2 পোলের এমসিবি নিয়ে নিয়েছি। এক পাশে ফেজ এবং এক পাশে নিউট্রাল নিয়ে নিলাম ইনপুটে। নেওয়ার পরে এখন আমরা কি করব, ফেজটি আমরা কি করব, আমাদের যেখানে ফিউজ আছে ফিউজের এক পাশে নিয়ে নিলাম। তো ফিউজের এক পাশে নেওয়ার পরে ফিউজের ইনপুটে নিলাম, তারপরে ফিউজের আউটপুট থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে সুইচ, ইন্ডিকেটর এবং সকেট আছে এক পাশে, সব কমন করে দিলাম। আমরা এক পাশে সব কমন করে দিচ্ছি, কমন করে দিলাম। তো এখন আমরা ফ্যানের যে রেগুলেটরটা আসে দেখতে পাচ্ছেন একদম শেষের দিকে। তো দেখতে পাচ্ছেন রেগুলেটর আগে যেটা, এটা হচ্ছে ফ্যানের সুইচ। তো আমরা সুইচের ইনপুটে নিয়ে নিলাম এবং সুইচের আউটপুট থেকে আমরা আবার রেগুলেটর ইনপুটে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা রেগুলেটরের সুইচের আউটপুট থেকে আমরা রেগুলেটর ইনপুটে দিয়ে দিলাম। এখন আমরা রেগুলেটরের আউটপুট থেকে আমরা জাস্ট ফ্যানে দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমরা লাইটের সুইচ থেকে আমরা লাইটের ফেজটি দিয়ে দিলাম এবং আরেকটি সুইচ থেকে আমরা লাইটের ফেজটি দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্যানের রেগুলেটর আছে, ফ্যানের রেগুলেটরের আউটপুট থেকে আমরা এখন সিলিং ফ্যানে ফেজটি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেজটি দিয়ে দিলাম। তো এখন আমাদের মোটামুটি সব জায়গায় ফেজ দেওয়া কমপ্লিট। এখন আমাদের যে নিউট্রালটি আছে, আমাদের নিউট্রাল কানেকশনটি করার লাগবে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা নিউট্রাল কানেকশনটি করে দেব। তো আমরা লাইটে দিয়ে দিলাম একটি নিউট্রাল, তারপরে এখন আমরা আবার লাইটে দিয়ে দিলাম, 2 নম্বর লাইটে আমরা দিয়ে দিলাম এবং সর্বশেষ আমরা সিলিং ফ্যানে নিউট্রালটি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সিলিং ফ্যানে আমরা নিউট্রালটি দিয়ে দিচ্ছি। সিলিং ফ্যানে আমরা নিউট্রালটি দিয়ে দিলাম। তো চলুন এখন আমরা আরেকবার বোঝার চেষ্টা করবো। এখন আমাদের সকেট এবং ইন্ডিকেটরের নিউট্রালটি বাকি আছে। তো চলুন আমরা দেখি আমাদের বিভিন্ন ইকুইপমেন্টের নাম কি। এটা আমাদের আছে 2 পোলের একটি এমসিবি, তারপর এটা আমাদের আছে বাতি 1, এটা আমাদের বাতি 2, এটা আমাদের আছে ফ্যান, এটা আমাদের আছে ফ্যান। তো চলুন আমরা আর একবার বোঝার চেষ্টা করি। প্রথমে আমাদের ফেজটি এমসিবির ইনপুটে দিলাম এবং নিউট্রাল নিলাম এবং এই ফেজটি আমরা এমসিবির আউটপুট থেকে ফিউজের ইনপুটে দিলাম এবং ফিউজ থেকে আমরা এদিকে যে আমাদের সকেট, ইন্ডিকেটর এবং সুইচ যা আছে সব কমন করে নিলাম এক পাশে। তো কমন করে নেওয়ার পরে তারপরে আমাদের আছে ফ্যানের সুইচ থেকে রেগুলেটর ইনপুট দিলাম এবং রেগুলেটর আউটপুট থেকে আমরা ফ্যানে দিয়ে দিলাম। দেখুন ফ্যানে ফেজটি দিয়ে দিলাম সিলিং ফ্যানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইটের সুইচ থেকে আমরা লাইটের ফেজটি দিয়ে দিলাম। তারপরে অপর যে লাইটটা আছে এখানে আমরা সুইচ থেকে ফেজটি দিয়ে দিলাম। তো এখন আমাদের সব ফেজগুলা কানেকশন করা শেষ। তো এখন আমরা দেখতে পাচ্ছেন নিউট্রালগুলা দিয়ে দিচ্ছে। আমরা এই যে নিউট্রাল নিচে আমরা এমসিবি 2 পোল যে এমসিবি এক পাশ থেকে আমরা নিউট্রাল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন লাইটে আমরা নিউট্রাল দিয়ে দিলাম এবং সর্বশেষ ফ্যানে নিউট্রাল দিয়ে দিলাম, সিলিং ফ্যানে নিউট্রাল দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন। তো সেম ভাবে আমরা দেখতে পাচ্ছেন, ফের আর একবার বোঝার চেষ্টা করতেছি। প্রথমে আমরা সবগুলো কমন করে দিলাম। তো আমাদের ফ্যানের রেগুলেটর আউটপুট থেকে ফ্যানে চলে গেল,
তারপরে সুইচ থেকে ফ্যানে, সুইচ থেকে লাইটে, তারপর আর লাইটে, সুইচ থেকে লাইটে এবং নিউট্রাল আমরা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে সেমভাবে কানেকশন করে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটি কমপ্লিট। তো এখন আমাদের দেখতে পাচ্ছেন যে সকেট এবং ইন্ডিকেটরটি আছে, এখানে আমরা নিউট্রাল কানেকশনটি করে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা আছে নিউট্রাল কানেকশন করে দিলাম। তো এখন আমাদের ফেজ এবং নিউট্রাল কানেকশন করা শেষ। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।